প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি এবং মজুত করা চক্রের 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 2 ট্রাক ভর্তি 10,000 বই। জিজ্ঞাসাবাদে প্রেস ও মাউশির কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানালেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের সবার হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। এনসিটিবি হিসেবে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে, যার বেশিরভাগই এখনো বিতরণ করা সম্ভব হয়নি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। বিপুল চাহিদা থাকায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রির জন্য চলে যাচ্ছে খোলা বাজারে। সক্রিয় হয়ে উঠেছে খোলা বাজারে বই বিক্রির সিন্ডিকেট। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 10,000 বই জব্দ করে ডিবি। বিক্রির উদ্দেশ্যে বই মজুত করা চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি, এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শেরপুরেও ট্রাক ভর্তি প্রাথমিক ও মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ। অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বইয়ের দোকানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স।